বাড়ি যাই আমি তুমি আমার ইয়ে দাও মাফলারটা দাও মোবাইলে তো ঠিক আছে নাকি মোবাইলে তুই আচ্ছা তুই যেরাম গেমি কালি তুই হ্যাঁ একটা কথা কইতাম আসলাম কথা কইতে কোনটা লাগবে না কিতা তোমার কোনটা লাগতো না তে আর আবার কিতা কথা কইতে আচ্ছা খুব না কইতাম আসলাম আর কি হ্যাঁ তাড়াতাড়ি বাড়ির যেতাম আসলাম একবার বাড়ি যেতে আসলে কিতা মাত মাতো তোমার বাড়িতে খেয়েও আসেনি তোমার মা বাপ খেয়েও আসে তুমি বাড়ি যেতে তে আর বাড়ি যেতে এখানে কেন বাড়ি যেতে মা বাপ দুনিয়াত নাই কেন তো বুঝলাম কিন্তু বাড়িতে হাত নগরের বাই আছে তাহারে দেখার ইচ্ছা করে ওটা লাগে কইলাম বাড়িতে গিয়ে একটু যদি ঘুরিয়ে আইতাম হাতনগরও বাইরে দেখা যেতে তোমার হাতনগরও বাই কিতা তোমারে যথেষ্ট পরিমাণে সম্মান করেনি গেলেন দূর দূর সের করিয়া বাগাই দে আর তোমার নিজের বাড়ি তো তাকে তোমার চাচার বাড়ি তে তুমি কই যেতে দূর দূর শেষে করে ঠিক আছে তারপর তো সপ্তাহ বাদে হয়েছে গিয়ে বাপর বাড়ি বাক্কা কত বছর হয়েছে বাড়িতে গেছি না একটাবার যদি বাড়িতে যেতাম আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুই আখটা দূরে খেয়ে তোর বাপর বাড়ি যেতেছে রে হুন চুমকি তোরে আমি একটা কথা সাফ সাফ হইয়া দিলাম তুই যদি আমার বাড়িটাকে একটা পাও খালি বাইরে ফালাইছস না তে তোর ই বাড়িতে আওয়া একবারে আর জীবনের লাগি বন্ধ বুঝলাম যাইতাম না ওখানে কিন্তু তুমি আমার বললাম তুই তো এখন সকালকে বেলা রাগারাগি করতে আসছেন তে কিতা করতাম তোমারে তুই জানোস না তুই জানোস না তোর বাপর বাড়ির কথা শুনলেও আমার মিজাজ খারাপ হয়ে যায় তে তুই খেনে কইলে ও কথা আমার মা বাপ দুনিয়াত নাই আমার মা বাপে তো তোমার কোনো কিছু কইছে না আমার পাইয়ে না রাগে একবার এক কথা কই দিছিল ওটা লাগে কত বছর হয়েছে তুমি আমার বাপর বাড়িতে আমার বাইরে একবার দাও না ওই যে তুই খালি বারবার খালি বাই 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 করে এই বাইয়ে তোরে তুকায়নি আর তোরে তুকাই তুকিলা এগুলি তো তোর আপন ভাই নি এগুলো তো তোর সৎ ভাই হইলে কি তৈছে আমরা তো বাপ এক আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু কইরা যাইতাম না আচ্ছা যাইতাম না ও তো বুঝলে সকালে যেতাম বাড়ুইয়া দোকানে যেতাম মিজাজটা খারাপ করিয়া বুঝলি আর কি তুই আচ্ছা আচ্ছা চুমকি আমি একটা জিনিস কইতাম সেরা আমি বারবার কইছি যে তোর বাপর বাড়ির নাম লইতে না তোর বাপর বাড়ির নাম বলে দিতে এর বাদে ওখানে তুই 2 দিন বাদে বাদে খালি খোঁজ তোর বাপর বাড়ি দিতে আমার বুঝাছ আচ্ছা কইলাম তো যাইতাম না তোমার দোকানও দেরি যা তুমি যাও দোকানও দেরি হয়ে যায় যদি বুঝতে তুই মাতলো তুললে না আমি বারোই কইছি যে আজকে লেট করে লিছি আমি দোকানে যেতাম এর বাদে তুই কইলি যে আমার একটা কথা আছে কইয়া তো আমার মিজাজটা একবারে গরম করে দিলে যেরম গিয়াবি বুঝি না আমার বাপর বাড়ির নাম হলো মানুষটা মাথা গরম হয়ে যায় কোন বছর আমার হাতনগর ভাই একটা কথা কইছিল ও কথা ধরি এখনো ভরে দিছে আল্লাহ আমারও নিলা না আমার মা বাপ নিস লাগে আমারও নিতে কি তুমি এটা কি খান্দন বন্ধ করো না কি দইছে ভাই সাহেব গেলা কোন সময় করতে পারে আমি তোমার রাস্তা বাড়ি রুবি রুবি কইয়াছিলে আর তুমি নবইয়া খান্দো কিটা সমস্যা মাথে না খানে গালি খান্দো শুনে এই কষ্ট না খানে মানে কিটা সমস্যা ভাই আমার ভাইসা এনে জাননি বাড়ির থেকে ফোন আইছিল বুঝলাম না বাড়িতে কি ফোন আইছে তুই না খান্দা লাগেনি খান্দো শুনে ফোন আইছে কিটা কইছেন তারা এনে জাননি আমার আম্মাই ফোন দিছিল আমার আম্মার বলে যে তা পড়ছে গো ও শুনো ভাই গো তা পড়ছে তুই কান্দোস শুনে তুই কিটা রাখতো নি বেমার আর তো না তুই দেখি কান্দোস আরো গান কি দেখো তুমি আমার আম্মারই একমাত্র পুরি আমি আমার আম্মাই নানি ফোন দিছে না আমার আম্মার তা পড়ছে আমি গিয়ে বলে দেখবা আচ্ছা তুই আমার এখান কথা খোসাই তোর আমার 7 দিনের মাঝে কদিন তাপ থাকে ওনু 2-3 দিন আগে গেলে তান বার থাকি গিয়া তান কেইলে কইলে তা পড়ছে ওখানে আবার ফোন দিয়ে তোরে কইরা নি তা পড়ছে যাব হইতো না মিছা মাতিস না আমি না গেলে আমার আম্মার তাপ কমতা নাই আমার একটা বল লাগিয়ে দাও কি রে আমিও জীবনের মহিলা নাম করবি তুই মানুষ গেলে মানুষ তাপ উঠলে ডাক্তারও লিয়ে যায় আর তুই গেলে তোর মার তাপ কমে যায় এই বেন্ডি করিস না আমার লগে বালা করি আরো কিতা আছে আমার আম্মাই নানি আমারে না দেখলে তাইনের কোনটা ভালো লাগে না বেমার পড়ি তার আইতে তুমি দেইতাই না
তুমি দেখতে না হলে থাকতে তুমি দেখি তোমার আমার ও তো আমার আব্বা করো দেখ বাবি করো কিতা খুন পাইছে আমার কইবা আমি তোরে মারছি। আচ্ছা ঠিক আছে কান্তাও নাই আমার একটা ভাল লাগে দাও গিরে যাইমু আর আইমা আমার আম্মার একটা নজর দেখে আইমি গিয়ে। আচ্ছা তুই আমার একটা কথা কসাই রাগ করিস না, খান্দন বন্ধ কর, খান্দন বন্ধ কর। আমার একটা কথা বুঝাই রাখো, তুই সপ্তাহ 7 দিনের মাঝে 5 দিনও গিয়া পড়ি থাকস তোর বাড়ি, তোর আম্মা বেমার, তোর অমুক বেমার, তোর হমুক বেমার। আচ্ছা এই তুই তো দেখ রে 4-5টা বছর ধরে দেখি আর ভাবি আমরা এই বাড়িতে আইসুম, একটা দিন তো আমি দেখলাম না তাই তান বাড়ি যেতে। তুই যেদিনও যাস সকালে যাস বিকালে আস হইয়া কোনোদিন বাদর দিন আস, কিন্তু একটা বার ভাবস নি এই সংসারটার মাঝে ভাবি একলা কাম করেন। এই তুই তো মহিলা, তাইনু তো মহিলা, তাইনু তো গরর বউ, তুই তো গরর বউ, তোর চলাফিরা তার চলাফিরা মাঝে পার্থক্যটা তুই নিজে চিন্তা কর। আই আম্মা বেমার খাইলো ডেইলি বাহানা দেরাস কিতা লাগি, এমনি আবার বুঝাই এক যাইতে আমি তোরে লিয়া যাইনি, বেইমানি করিস না। এরে তুমি তো কিতা মাতা হি ভাবি যে তান বাপর বাড়ি যাইতা তান আব্বা আম্মাকে ওয়াজনি আর বাই যাবে যাইতে দেন না তাই না রাতনগর বাই এগুলো ব্যবহার বালা না আর নাই তো ঠিকই যাইতেল না। এই চুপ, খবরদার বাবিয়ে দুদিন কার হুনইন তে তার মনে কষ্ট হইব, খবরদার কোনদিন বাবির সামনে কার মারতে না। আমি পারতাম না লিয়া যাইতাম, আমি দোকানে দিতাম, বাই সাহেব খবর দিছ দোকানে কিতা বাটা খান্দন বন্ধ। না 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 মারছি না, আমি মারছি না, আমি ওখানে তুই এমনি কান্দে। আমার আম্মা বেমার গো ভাবি আমারে ফোন দিছিল আমি কে দেখতাম আমারে লাইয়া জানি ছোট ভাই দাবি দাও নি ভাবি মাসে বাবার তুমি তাড়াতাড়ি যাই লিয়ে যাও ভাবি ও যে তুমি ও যে অতিরিক্ত দরদি এর লাগি তুমি টাকা খাও বুঝছো নি, সপ্তাহ 7 দিনের মাঝে 5 দিনও তাই মা বেমারটা হইল আর ও ডাকে কান্দা কান্দা আমি কইছিলাম লইয়া দিতাম না ওখানে। আচ্ছা বোন খান্দে আমি মাতলাম। আচ্ছা ভাই এটা কোনো হতো আহি তাইর আম্মা তো বয়স্ক মানুষ, এর মাঝে থেকে বেমারি একটা পর একটা লাগে থাকবে, এটাই তো স্বাভাবিক। আর তাই হচ্ছে গিয়ে 3টা বাইরে একটা মাত্র বোন, তারা সবর তো মায়া তাই লাগে, তাই যাই তো সার যেত লইয়া যাও না। আচ্ছা ভাবি আমি একটা কথা তোমার দিকে আমার একটা প্রশ্ন উত্তর দিও, কইবা তো কি 4টা বছর ধরে তুমি আমরা সংসার, তুমি কোনদিন গেছো তোমার বাপর বাড়ি? কোনদিন তোমার বাপর বাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছে? তোমার বাপর বাড়ি তো আছে আমি জানি সপ্তাহ আছে, কিন্তু গেছো নি? তুমি মনে করছো যে সংসারটা তোমার, তোমার জামাইয়ের বাড়িটা তোমার সপ্তাহ, কিন্তু তাই সপ্তাহ 7 দিনের মধ্যে 5 দিনও তাই বাড়ি যেত, তাই মা বেমার অমুক বেমার অমুক বেমার, এটা একটা বাহানা। আমার একটা কথা হলো, তোমার কথা আমি মানলাম কিন্তু আমার কথা তো তুমি অস্বীকার করতে পারতে না। তাই সোনা কপাল লইয়া আইছে দুনিয়ায়, তাই মা বাপ ভাই বোন সবও আছে দুনিয়ায়, কিন্তু আমার খেয়ে আছে আমার ছোট একটা ভাই, তাও সাকার বাসার গিয়া পড়ে দিয়েছে টাউনও, আমার হাত নগরের বাড়ি চলে। আর আব্বা আম্মা তো ভাবি আসলে আমি আপনার এই কোনো কষ্ট পাইবা এলা কোনো কথা আমি কইতাম চাইছি না, আমি তাই বুঝাইতাম কষ্ট পাইতে চাইছি পারে না। মনটা কিন্তু ছোট ভাই, আনলা না। আমার কথা শোনো, তাই আব্বা আম্মা যেহেতু অসুস্থ তুমি লইয়া যাও, আব্বারে আমি বুঝাই কই মনে, আমি জানি আব্বাই পয়লা একটু ইয়ে করবা, তোমরা চিন্তা করিও না, আমি আব্বারে ম্যানেজ করাম, তোমরা আব্বাই দিবানি ও 2-3 দিন আগে ও ভাবি তে কাম করো তুমি আইও আমার লাগে আমরা বাড়ি আমার আম্মার দেখে আইবা। আইও ভালো হইব। আমি গেলে খেম নইব ভাই খোঁচাই, তুমি তো জানো তোমার ভাই দোকান থেকে আইবা বাড়ি খাওয়ার লাগে, দোকানে কর্মচারী দুটো আছে তারা খানিও পাঠাইন লাগবো, আব্বা বেমানি মানুষ তারা দুপুরে খানি দেওয়া লাগবো, ওষুধ দেওয়া লাগবো, আমি গেলে কি হইব না খোঁচাই। আস্তাটা জীবন ভাবি সংসার করলা হইলে সংসারে তোমার চিন্তা ভাই আমার সংসার এখন তার ঘুরার বয়স, আমি আমি আবার যেহেতু পুরো হয়ে যাবো হয়তো তাই সংসার সামলাইবো। আমি বুঝলাম বোন, কিন্তু সংসার তুমি লাগে ভাই বানি ভাবে কুত্তো কইছ না শুনো ছোট ভাই আর কথা বাড়াইবে না, সকাল সকাল গেলে সকাল সকাল আইতে পারবাই। বোন তুই থাকিস না গিয়া আইস, জানোস তো বাড়িতে আমি একলা, আমার খারাপ লাগে তুই গেলে। না ভাবি আমি তোমার থেকে থাকতাম না যাইমু আর আইমু আম্মারে দেখে। ও তো কিতা কর শুনছো তো, যাইবো আর আইবো, তুমি এখন লইয়া যাও, বিকালে আবার লইয়া ইয়ে লগে করিয়া, আর তোমার ভাই বাড়িতে আইলে আমি হইব না তুমি তাই লইলে বাড়ি দিছো। তোমার আজকারা ভাইয়া কিন্তু তাই নষ্ট পরে কিন্তু মাথা তাই লামাইতে পারতে না, বান্দর কিন্তু বালা করে মনে রাখিও, বান্দর মাথা দুটে গেলে আল্লাহ না সিংলা দিয়ে বাড়িয়ে লামাই লাগে। তুমি আমারে বান্দর কইলানি বান্দর নি কইতাম না, সুন্দর নি কইতাম নি, সুন্দর নি উন্ডানি ভাবে তোমার ধরে আমারে বান্দর তোমরা আমারে জ্বালাইয়া মারা কি লাগি, প্রায় 2-2.5 বছর হয়ে গেছে তোমরা বিয়ে হইছে, কিন্তু কি এখনো খাওয়া কাজ তোমরা। ছোট ভাই তুমি খবরদার না হলে আমি বাজে কথা তাই কইতাম না। আচ্ছা আমি কইতাম না, সরি তাড়াতাড়ি যা গিয়ে রেডিও সকাল সকাল আইও, যাও। কইলাম তো সরি, খান্দর বন্ধ কর। বলছি তো তুমি তাইলে কোথায় দেখি তা লাগি, যাও আমি যাই কি আগে তো যাইবো। যাও আবার মাওই সাবরি গিয়ে আবার সালাম দিস, আর যদি দেখো বেশি শরীর খারাপ তাহলে রই যাই, আমি ম্যানেজ করব।
বেটা কই নাকি তোজন ভালো আছেন ও আছে বালা তুমি ভালো আছো নি আর কই যেতাম রে বাবা কতদিন যেন যাইও না যাইমু ও বেটা বাতি যা জি জি চাচাই তো বিয়া দিয়া দিছি বেটা জি আজ 7-6 বছর হয়ে গেল আজ পর্যন্ত কোনো সুখবরও শুনলাম না খুশি কোনো খবরও শুনলাম না জি নাতির সাথে ডাকুন মুখও দেখলাম না চাচা কইনাকে দিলাই ঠিক করি বেটা কইনাকে আছে বালা পরিবেশ দিয়ে আছে দিলাই চাচাই মাতিয়া ভাল লাগিছে স্যার তোমারে কি কিতাব আনছে স্যার তাই তো ওখানে আমার গরু আছে ও বেটা গোড়া থাকছে কি তুই তো তুই কি সারাদিন আট করে থাকবি নি বেটা আটকুরা না ও চাচা ওইছে না ওই বনে আর সন্তান তো আর চাচা আমার হাতো না বা হইছে আপনার বৌমার হাতো না সন্তান তো হইছে আল্লাহর হাতো আল্লাহ যে সময় খুশি হইন ও সময় দিবানে ও তো রে বাবা তুই বুঝলি না কিচ্ছু রে বাবা বেটিয়ে তো তাবিজ ধরে এমন বলে আছে রে বাবা চাচা এটা কি দামাত মাতেন আসলে চাচা আমি তাবিজ তোমার এটা বিশ্বাস করি না আর তাইও বিশ্বাস করে না ও চাচা এটা চিন্তা ভাবনা বাদ দিল রবা ও বেটা তোর তো বাজারের ছোট্ট মোটো একটা দোকান আর তোর ব্যাপারে তার লগে মাতিছি আমি তারা কইছে বাজারের বড় একটা দোকান দিয়া দিব বাজারও বড় দোকান দিয়া দিব ও চাচা তারা বাড়ি কই আর কার কিতা ও বেটা তুই চিন্তা নাই আমরা লাগা গাঁর তোর বাপে চিনবো কিন্তু তুই অনুমতি দেশ তোর বাপলে মাতমু আমি চাচা ঠিক আছে এখন আপনিও যেহেতু কইরা এখন আমি চিন্তা করলাম তাইর কথা আর কি বুঝছেন নি তাই টাকা অবস্থা আমার এটা করা ঠিক হইব নি আচ্ছা চাচা এক কাম করুকা আপনি আব্বার লোকে বিষয়টা মাতুকা আচ্ছা তো ঠিক আছে বাড়ি যাইরাম তুই রাজি নিখো তুই যদি রাজি থাকস না তো মাতিয়ে লাভ নাই রাজি না ও চাচা আপনারা হয়েছেন আমরা মুরব্বী আপনারা যেখান কইন ওখানে তো আমরা মানতে হইব আপনি আব্বার লোকে মাতিয়া দে হুকা আব্বা যদি রাজি থাকুন তে আমার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ বেটা চাচা ওখানে তো হবে যাইয়ার চাচা যদি ও বুঝছি বুঝছি চাচা ও চাচা এক কাম করি তুমি আব্বার লোকে মাতিয়া জেলাও কাব্বারে রাজ্য করানোর চেষ্টা করবে বুঝছো নি আর তুমি শেষ করিয়া আব্বার লোকে মাতিয়া তুমি আমার দোকানে হইলে দোকানে হইলে বাতি দিয়ে একটা ব্যবস্থা করবে আচ্ছা হতে যাই কি আচ্ছা 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 তুমি তাড়াতাড়ি আইও আমি কিন্তু তোমার অপেক্ষা করবো চাচা বুঝছো নি যাই হোক অতদিনে আমার মনের আশা পূরণ ছোট বৌমা ও ছোট বৌমা আমার লাগে এক গ্লাস পানি আনো আব্বা পানি তুমি ছোট বৌমারে কইছি পানি আনার লাগে তুমি আনলাই আব্বা তাই একটু খামো আছে রেডিওর আর কি ও আপনার লাগে পানি লইছে পানি নো চাইলা পানি চাইছি আমি তোমারে কইছি নি হ্যাঁ এবার যাইতাম এক জায়গা বাড়াইয়া তোমার কুফা মুখটা এখন আমার দেখা লাগে আব্বা আমি কিতা করলাম সকালকে বেলা আপনি আমার ইলান কইরা কিতা করছো জানো না হ্যাঁ সারা গাঁর বিচার আমি করি হ্যাঁ আর গাঁত আমি আরতাম পারি না মাইনছে কয় একটা কুফা বেটি আমি লইয়া আইছি আমার ফুয়ার লাগি আজকে 4টা বছর হয়ে গেল আজ পর্যন্ত আমার নাতিনসার মুখ দেখতাম পারলাম না আপনি যে কথা কইরা ঠিক আছে কিন্তু এতে তো কোনো আমার হাত নাই আল্লাহ যদি না দেন তাহলে আমি কিতা করতাম আবার মাতে হে দেখলাইনি হিবা এবার মুখে মুখে তর্ক করে আমার লগে রানি যাও ঘরে যাও আর গিয়া ছোট বউ মরে কো পানি লই আইতো তোমার তো আমি পানি খাইতাম না আব্বা ও বেটা কই দিরে আব্বা তাই আমার শরীর খারাপ ও ভাবি রে কইছি ভাবি আমরা কইছেন তাইরে লিয়া যাইতাম আমার শরীরে দেখা তাই বিকালে আমার আম্মার একটু তাপ হচ্ছে ফোন দিস লাগিয়া দেখে ও কিটা কো বেটি হে বিআইনের শরীর খারাপ তুমি তো আরো আগে যেতে আসলাই খার অনুমতির বাড়ছি দেয় শুনো হিম গিয়া এক সপ্তাহ থাকবাই তোমার আম্মার একটু খেয়াল নজর রাখবাই বুঝছো নি ও কিতা কই না আব্বা আমি তো তাইরে কই যখন যাইমু ঘন্টা 2 ঘন্টার ভিতরে বিকালকুর ভিতরে ঘুরি আইমু আর আপনি কইরা এক সপ্তাহ থাকতো এগুলো কি লাগে না আব্বা জি না আব্বা এক সপ্তাহ থাকা লাগতো না আমার আলকা একটু জ্বর উঠছে গিয়া দেখে আইম বিকালের মধ্যে ও কিটা কো বেটি হ্যাঁ থাকতাই না গিয়ে এক সপ্তাহ থাকিও বিআইনে গত সপ্তাহ আমার অসুস্থর খবরও নিয়া কতটা বাড়াইছিল আমার লাগি আচ্ছা আব্বা তুমি আমার এখান কথা কও চাই তুমি আমার বউরে তাই বাড়ি যাওয়ার কথা শুনলে তাই দুদিন করে সকালে যাইব বিকালে আইব তুমি কো না বেটি এক সপ্তাহ থাকিয়া কিন্তু আমি কটা দিন ধরে ফলো করাম আর 60টা বছর ধরে দেখি ভাবি যদিন তোমার যাওয়ার কথা কই তুমি যা তা ব্যবহার করো কারণ কি আব্বা বাবা রে তুমি লাগে মনে হয় আসমান থেকে পড়লা হ্যাঁ বেটি কেনে যাইতো বেটি যদি যায় গিয়ে বাড়ির কাম করবো কে ও আপনি কিতা কইলা বাবি নিশ্চয় নানি থান বাপর বাড়ি যাইতা বাপর বাড়ি যাইতা টান কিতা বাপর বাড়ি আসেনি বেটি কিতা মা বাপ আসেনি ওগো
তুমি যাও গিয়া তোমার আম্মারে একটা নজর রাখি আর এক সপ্তাহ তাকিয়ে আইও বুঝছো আব্বা ও তোমার মাঝে আমি নীতিটা হইলাম না বাবা, তুমি আমার বাপ, তোমার আমি কিতা কইতাম কইতাম এই তোমার ফুয়ার বউ আর এইগু তোমার ফুয়ার বউ, কিন্তু তুমি পার্থক্যটা কোনো না আগলাইলে কইতাই তার আমার হরিয়ে তোমার বিভিন্ন ভাবি তুমি মাতিও না, তুমি মাথা আমার মাতে দো আমার হরিয়ে তোমার খানি আনিয়া দেনে লাগে আমার হরিবালা, আর বাবির মা বাপে দিলা না, মা বাপ দুনিয়ায় তাহলে ঠিকও তোমার দিলা হলে সি আব্বা সি। আচ্ছা ছোট ভাই বাদ দাও না হানে কিতা লাগে এটা এখন মাত্রায় মা হিসাবে যখন শরীর খারাপ তোমরা যাও গিয়ে সকাল সকাল আবার আই তোমার কইলাম আইতাই আমরা লগে আই না গো বোন দোকানে খানি ফাটাই লাগবে আও যাও যাই যাবো দেখিও কে যাইও হ্যাঁ যে আব্বা পানি খাইতাম না তুমি যাও করো বাড়ির দিকটায় বাড়ির কাম কাজ কে করতো কুফার মুখাই আমি দেখলাম হ্যাঁ পানিটা পর্যন্ত চাইলাম কুফা বেটি আমার লাগে পানি লইয়া আইলো সালাম চাচাও একটু আমার ঘর বাড়ি যাই আর আমার হরি শরীর খারাপ তো ঠান্ডে লিয়া যায় আর কি দেখা যায় ও বেটা আমিও যাইলাম তোমরা বাড়ি, তোর বাপ গরু আসুননি? জি চাচা আব্বা বাড়িতে আসুন, অত সকাল সকাল আমরা বাড়ি কেন চাচা কোনো দরকার নিবা? ওই বেটা দরকার আছে, গিট্টির লোকেও মাত হইছে। ভাই সাহেবের লগে মাত হইছে চাচা, কোন বিষয় বা? ও বেটা গিট্টুর বিয়ে ব্যাপার মাতরাম, ও যে আগর বউ বেটি আছে, তোমরা বেটিকে ছাড়ান দেওয়াও, আর আমি নয়া কইনাকু দেই আনিয়া। চাচাজি এটা কিতা মাত মাতই না আপনি, আমরা কিতা লাগি ভাবিরে সারান দেওয়াইতাম, ভাবির তো কোনো অসুবিধা নাই না মাঝে। আর আপনি বাইরে বিয়া করাইতে কিতা লাগে আর বাদ দিয়ে তো কোনো সমস্যা করতা না কিতা লাগে চাচার বাত মতন ড্রাইভারের রোগ একটা দুষ বুঝছো নি, খালি সব ভালো করে আগুন ধরে লাগাইতে বুঝছো, খুব বাজুয়া মানুষ তুমি তাই মনে পাইছে বলে মাতিয়া 2 টাকা দিলেইছো না, এখন তুমি চাইলে আর একটা ভালো একটা সংসার বাঙ্গাইতে খবরদার তুমি তুমি আব্বা লাগে একটা মাত মারতে পারতে না। ও বেটা বাতি যা, মাথা গরম করিস না বেটা, তোমরা ভালো লাগে তো মাতি আর তুমি আমরা কোন বালাই আছে এটা এখন তা চাই, আমার অত বালা বাইর বউরে সারাই সারাই লইলতায়। ও বেটা তোমরা কিতা লেখ হইয়া তোমরা বুঝে জানি, তোমরা ভালো লেখ হইয়া আজ অতটা বছর হইলো, তোমরা তো কিতা শখ নাই না বাতি ডাকুন তাই। ও শুনো মাইকে আমরা কোনো সমস্যা নাই, আপনার কাছে অত সমস্যা হি আপনারা তো কইছি না আমরা বলে কন্যা দেখা দাও আমরা বাইরে বিয়া করাইতা। তোমার তার বারহলের এক অভ্যাস কিতা জানি হালি বালা করে ও বা ই কইনা তো তুমি আনিয়া দিছিলা, তুমি আনিয়া দিছিলা না আমার ভাই বউরে, অত বালা বাইর বউ তুমি কেন ব্যাঙ্গা লাগাই দেখ, ব্যাঙ্গা লাগাই এখানে বাড়ির সংসারটা ভাঙে আমরা সংসার আগুন ধরাই দেখো যাই, আমরা চলিয়ে না নি, আমরা তোমার তার কাছে গেছি নি, তোমার কাছে গিয়া কইছি নি বলে আমরা ভাই বউরে বাচ্চা কাচ্চা না, তুমি বেটি আনিয়া দাও। এরা খাইয়া কোনো খাম নাই নানি হো তো দান্দা দিতা কই আও ইনতে গিয়াও যাই গিদন। ওই বেটি মাই গুস্তা করো এখানে গো, চাচা তো ভালো লাগে হইয়ার, ও গেট্টি বেটি ইগু ইগু বাঞ্জি ইগু বাদ দেও, চাচা আর এগু দিলাই আনিয়া। চাচাজি ও যে আপনি একটা কথা কইলা আমার ভাই বউ বাঞ্জি নৌকা, আমরা বাঞ্জি ভাই বউ লইয়া বহুত চুকি আছি বহুত ভালো আছি, আর বাঞ্জি টাঞ্জি রে বাবা এটা আমি মানি না, আল্লাহর হুকুম ছাড়া কোনো জিনিস হয় না, চিন্তা করে দেখো যাই আমার ভাইয়ের বউ দোষ না আমার ভাইয়ের দোষ, এখানে তোমার কাছে কইছি নি। ওই বেটা বেটান তোরা দুশ হয়নি, সব দুশ বেটিন তোর। চাচাজি বেটিন তোর দুষ মানে কিতা কইতাই চাইরাই আপনি না বেটি মাই সব বেটিন তো দোষ নাই, তবে বেটিকে দোষী। চাচা তুমি কই দিতে এখন আমরা বাড়ি দিতে আমরা বাড়ি দিতে। যাও আব্বা বাড়িতে আসুন যাও। আচ্ছা যাই যাও। যাই বাবা রে বয়স্ক মানুষ মাতলাম না দেখেন কি ফায়দার মতো ড্রাইভার হলো খারবার হইল লাগে বালা গন নষ্ট করলি তুই কইছে তুমি আর ভালো লইও না বালা ভালো আর মারতাম না নি বেটিন তো দুষ কইতো তো তুমি বেটা তো আসা কথা কইছো তুমি। বেশি করি লাগাই মোবাইলটা দাও। কিতা মোবাইল তো মোবাইল কিতা মাটাই দিছিল না হ্যাঁ হে কিতা দেখো ব্যাগ দেখো ব্যাগ দেখো মোবাইল রে বাবা দিছ না তুমি তোরা তুমি ব্যাগ দেখালি ছিল কোনা মোবাইল আনছো না নি তোমার লিয়া তো মোবাইল বাড়ি তোমার মোবাইল তুমি আনতা আমি লাগে আনতা আমি মোবাইল লুচা বাড়ি যাই বাড়ি যাও সি 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 তুমি আসলে কি তা কইছো তুই রাউরি বড় এই তোমার লাগে আলা পারছি না মাই গো মাই ও তো গাছে বসলা রে উসা চিল্লা দয় আল্লাহ ও তো উঠে বাড়ি নিবা। ও সর্বতালি ভাই, সর্বতালি ভাই, ও সর্বতালি ভাই, সর্বতালি ভাই এবা আমি দেব ভালো কিটা কথা বলা নি। সালাম আলাইকুম। কান্দু ভাই দেখিবা ও এবা ওইটি এখান চেয়ার আনিয়ে তো বো কান্দু ভাই বো। তো কিটা খবর সব ভালো আছেন নিতে? ও ভালো আছি, তোমার খবর সবর কিটা? বালা ভাই বালা, যারা দোয়া করছো কি বালা। ও ভাই বালা একটা সম্বন্ধ খাই লিছি। ভালো সম্বন্ধ পাইলিছো, খার কিটা কোন বাড়ি? তুমি চিনবাই বা আমরা লাগাগার তালুকদার সাবর ফুরি। তালুকদার সাবর তো 2 ফুরি, বড়টা জামাইর বাড়ি,
আর ছোটটা তো লন্ডন তুমি কোন ফুরির লাগি মাত লই আইছো ইসি রে ভাই বুঝলাই না রে ভাই কই আর উনো বড়টা লাগে বিয়ার বাত লই আইছি বড়টার লগে বিয়ার মাত লই আইছো ও বা বড়টা তো জামাইর বাড়ি তুই বিয়াতি ফুরির লগে কিছু বুঝলাম না আমার বাড়ি লঘু তালুকদার সাহেব সারাইয়া নিয়ে গেছে না না এই বিয়াতি ফুরির লগে আমার ঘর বিয়া দিতাম না তোমার ফুয়া তো বিয়াতি হ ভাই তোমার ফুয়া তো আর বিয়াতি নাই তে আতর লোক কি ফাও দি ঠেলাইও না এখানে অবশ্য ঠিকই হয়েছো আমার ফুয়া বিয়াতি কিন্তু লেনদেনের ব্যাপারে কিতা কিছু মারছো নি রোতালি ভাই শুনো তুমি তো জানো আমি খাসা কাম করি না বুঝছেন আমি খাম আটাই আইছি তালুকদার সাহেব কইছই গিট্টুরে বাজারের দোকান তার নামে দোকানে গু দিয়া দিবা তুমি আসা হইলেন হাসা হইয়া তাইলে তো এক কাজ করো মাথা আগে আগ বাড়াও বুঝছো নি দোকান যদি দিয়া দে তাইলে তো ভালো হইব ওই ওই আর শুনো ও যে আমার প্রভু আছে এই ঘুরে বিদায় করবো না ঘুরে বিদায় করতে সময় লাগতো না বিদায় করো বিদায় করো বিদায় করো বিদায় করে তুমি বিদায় করে দিও যাই হোক তুমি মাথা আগে বাড়ো আর ইলা যদি হয় তো পালা দোকানটা আমার এত সময় না আমি দোকানে ফুয়ারে বুয়াইয়া ও আমি উদ্দেশ্য পাই দুই কেন আসসালামু আলাইকুম দিলা ভাই আচ্ছা আচ্ছা এত ঘন্টা রাখো ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম কিতা খবর তুমি ভাই কইছি রে তো আপনার দোকানে যেতে আসলাম আমার দোকানো আখতার দূরে আমার দোকানো কিতা মনে করিয়া দিলা ভাই হ্যাঁ খুশির খবর আছে খুশির খবর আছে কিতা দুলাভাইরে সারা দুলাভাইয়ের অনুমতি সারা কিতা বিয়া হওয়া লাগাইছ না কিতা দুলা ভাই ইটা কিচ্ছু নাই বাক্কা দিন পরে টাউনের একটা দোকানে চাকরি পাইছি চাকরি পাইছো মিষ্টি কইতে মিষ্টি এত করে লই এইটা আসলা আচ্ছা যাক কিতার চাকরি পাইছো দুলা ভাই একটা খাপড়ের দোকানে চাকরি পাইছি আর আপনার লগে দেখা করতাম আসলাম একটা দরকারে দরকারে ও শালা বাবু অতদিন বাদে দুলাভাইরে কিতার দরকার পড়লো খোঁজাই দুলা ভাই আপনি তো জানেন আমি চাচার বাড়ি তাকিয়া বড় হয়েছি আর কইছিলাম আবারে নাইয়ন নিতাম নাইর নিতাই কিতা আন্দাজি মাতো মাথাও তো ঠিক আছে নি নাইর কই নিবাই নিজেও তাকো চাচার বাড়িত আর তুমি ওখানে আইছো তোমার বোনের নাইর নিতাই শুনো এটা উল্টা পাল্টা মাত আমার লগে মাতিও না আইসো দরকার বাড়িত যাও বাড়িত গিয়া দুই একদিন বেড়াইয়া তার বাদে যাবে না তোমার চাকরিত আর নাইর এই শব্দটা তুমি আমার সামনে আর কোনোদিন কইবে দুলা ভাই আপনি ইলা মাত্রা খানে আমার লগে আগে তো আমার চাকরি চুকরি আসলো না কোন চাকরিও করলাম আর টাউনে ছোট একটা বাসার ভাড়া লইছি চাইছিলাম আপারেও বাসাত নাইও লইয়া যেতাম ও তো সুযোগ এই সুযোগ আচ্ছারা করা যেত না তাহলে নায়র ফাটাইয়া আর আনাত নাই সোনা চান্দে একবারে এখনো রাখি দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে দুলা ভাই আপনি সত্যি আপারে নাইও দিবানি ওই ওই নায়র দিতাম না এখানে তুমি তানোর একমাত্র ভাই হ্যাঁ আর কেউ আছে আমার হৌর নাই হরিও নাই তুমি একমাত্র ভাই এর মাঝে টাউনে চাকরি পাইছো বাসাও একটা লইছো তোমার কাছে দিতাম না তো কার কাছে দিতাম শুনো তুমি এক কাম করো বাড়ির যাও গিয়া খাওয়া দাওয়া করো আর তোমার বোন রেখো কাপড় গুছাইতা বুঝছো নি দুলাভাই আরতটা কি মালটা দোকানে রাখিও আইয়া তোমরা সকালে যাও 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 অতদিন পরে গিট্টু মিয়ার স্বপ্ন পূরণ হইব পথের খাটা দূর হইব হ্যাঁ যাই হোক পয়লা তো পোল্ট্রি লইলিছিলাম কিন্তু পরে যে সময় মাথাত গিট্টু মিয়ার চাইলটা আইলো সবটা ঠিক হয়ে গেছে যাই হোক এখন যাই তোর তো সবটাও খুলিয়া কইছি এখন কসাই এখন বইনের কিতা যাওয়াটা উচিত হইব নি আপা তুমি কান দিও না আর দুলাভাই লাগে তো আমি মাতিছি দুলাভাই কইছেন তোমার নাইয়র দিবা আর এই যে বিষয়টা দুলাভাই টেকুল দিতে পারবা তুমি গুলি আর ফেরেশানি করিও না পেরেশানি তোর ভাই কথা নাই বড় হতেছি তোর ভাই কিলান কইলা যে তোর লগে আমারে দিবা আমি সকালে কইছিলাম যে একটু বাড়ির যেতাম বাড়ি যে ওটা দেখে আইতাম তোর ভাই আমার উপর যে রাগ করছেন এখন তোরে কইছেন আইবার কথা মানে আমি মিলাইতাম পারাম না ও আপা আগে তো দুলাভাই রাজি হয়েছেন না ও কারণে ভাই সাবে খারাপ ব্যবহার করতা তোমার লগে আর এখন তো যাওয়ার জায়গা আছে আমি দুলাভাই রে বুঝে কইছি দুলাভাই রাজি হয়েছেন বাইরে তুই তো কইছস আমি শুনলাম বুঝলাম কিন্তু আমার তো ইলান যাওয়ার ঠিক হইতো না তোর দুলাভাই বাড়িতে তোর যেহেতু কইছন তাইলে তাই বাড়িতে আইবা তাই না তার লগে আগে মাতি তারপরে দেখে তাই কি তখন আচ্ছা আপা বুঝছি তুমি আমার কথা বিশ্বাস করায় না আচ্ছা দুলাভাই বাড়িতে উকা আমি তো অবিশ্বাস করতাম হ্যাঁ আমি তো জানি আমার ভাই কোনো সময় মিশা মাতে না তারপরও তোর দুলাভাই না হওয়া পর্যন্ত আমার ইলান যাওয়াটা ঠিক হইতো কিতা ভাবি পুত্রা বেটা হ্যাঁ পেট ভরে তো খাইছো খেল কিতা রাইত খাইয়া যাইতা না কিতা তাহলে সব আপারা চাইছিলাম কদিনের লাগি নাইয়ন নিতাম ও দুলাভাইয়ের অপেক্ষা করলাম
অপেক্ষা করায় না কিতা করায় ইকান বালা করিয়া বুঝলাম থাকার বন্দি করায়। জি না আব্বা, ইলান কোনটা না, আমার বাড়িটা যাইব কি প্রায় 1.5-2 বছর পরে বইনের বাড়িতে এসে হে থাকতো না, যাইব কি হে তো তার দুলাভাইয়ের অপেক্ষা করে। অপেক্ষা করে দুলাবাইর লাগে অপেক্ষা করে হেনে দুলাবাইর লাগে কিতা তেল পানি দরকার এখন নানি। ওই তো তুমি জানো না খানা দেখি আর আমরা বাড়িতে গিয়ে গিয়া তাহলে করে আইছে কোন সময় আইছো ভালো আছো নি? বাক্কা আগে যাই ভালো আছেন আপনারা? এই তোমরা নো গেলাই কখন দিকে আবার আইলে? আব্বা মোবাইল ভাড়িয়া গেছি এর লাগি মোবাইল না বাতাইছি। আচ্ছা হলো আইসে যেহেতু একটা খুশির খবর হলো। খুশির খবর কিতাবা? খুশির খবর হইলো তোর বড় ভাই গিট্টুর বিয়া ঠিক করে লিস। হ্যাঁ আব্বা ইতে কিতা হইলা হি বাবি গরো তো ইয়া বাই সাবরে আবার বিয়া করাইতে কিতা মাতো হি? আচ্ছা ও যে রাস্তাত কাল্লুকোটাকে পাইছিল নানি, কাল্লুকোটাকে তোমার ব্রেন ওয়াশ করে গেছে কিনা নি আব্বা? কাল্লু গোটাকে আমার বেডে ওয়াশ করতো কেন? যে তোমার ব্রেন ওয়াশ করছে নানি, অত সুন্দর বড় বউ দেখতে আমরা বাবি দেখতে তুমি খেনে বাইরে একটা বিয়ে দেওয়াইতে কি তালাই দেওয়াইতে? এই বেটিরে আমি ঘরে রাখতাম না, সারানো আইলিমু। ও আব্বা এ কাম করন না জানো? আব্বা তুমি যা করা কিন্তু অন্যায় করা। নেই নাই তুই আমারই কানি লাগতো না, আমি তোর বাপ। তুমি আমার বাপ ঠিক আছে, তুমি যদি ন্যায় অন্যায় বুঝতে হয় তাহলে তুমি দুই বউরে দুই গলে দেখতে না। কিতা নে অন্যায় লইয়া মাতুরছে আমি তো কোনটা বুঝলাম না। আব্বা কিতা হয়েছে? এ বুঝাই কিতা হয়েছে? বড় হিসাব তুমি এমন ভাবে মাত্রায় লাগে তুমি কোনটা জানো না। আব্বা কোন সিদ্ধান্ত নিছেন জানো নি? তোমার লাগে কিতা কাল্লুকোটাকে দেখা হয়েছিল নি? হয় খাল্লুকটুকের লগে তো আমার দেখা হয়েছিল। খাল্লুকটুকে আমার সপ্তাহ খুলিয়া কইছে, আমি কইছি আব্বার লগে মাতার লাগি, মানে আব্বার লগে কিতা মারছে এটা তো আর আমি জানি না। ও আব্বা তোমার লগে কিতা মারছে খাল্লুকটুকে? হ্যাঁ ভাই সাহেব এটা কিতা মাত্রায় তুমি? তোমার কিতা মাথা ঠিক আছে নি? ও ভাই সাহেব আপনি কিন্তু ভুল করডা। বৌমা তোমরা থামো। গিট্টু কাল্লু গোটকে খুব ভালো একটা প্রস্তাব লিয়ে আইছে। ওই যে তালুকদার সাবর বড় ফুরির লগে তোমার বিয়া ঠিক করছি। তালুকদার সাবরপুরি তুই তো বালা, খুব বালা আব্বা, এটা খুশির খবর। তুমি তো কিতা হইল? চুপ, আর একটা মাত মাতবে না। আমি যদি বিয়া না করি তাইলে তোরে ই বার থেকে বাইর করতে পারতাম না। ই বার থেকে তোরে বাইর করতে হইলে আমার বিয়া করতে হইব। আব্বা তুমি কথা একবার। এরে তোমার আল্লাহ দিলে তুমি এটা করিও না। ভাই সাহেব তুমি তা কিতা মাত্রায়? সি সি ভাই সাহেব তোমার আমি খুব বেশি সম্মান করতাম, কিন্তু আজকের বাদ থেকে তোমার আমি আর সম্মান করতাম না, তোমার আমি ঘৃণা করবো ঘৃণা। মুজাহিদ চুপ থাক। আমার ভয় কিতা সিদ্ধান্ত লইছে না বুঝিয়া সিদ্ধান্ত লইছে নি। হ্যাঁ তালুকদার সাহেবর ফুরি কত নামি দামি বংশ, হ্যাঁ টাকা পয়সার অভাব নাই, এরপরে কইছে দোকান দিয়া দিব। ওই আব্বা আর দোকান দেওয়া বড় কথা না তো, তুমি বংশটা চিন্তা করছো নি। আর তুমি তো দাদাটা খুনতাই নাই নি, দাদাটা খুন ভাই কোনো সমস্যা হইতো না। তুমি কিছু মাতিও না, মুখখান বন্ধ করিলাও। তোরা কইছি না নি এই বিষয়ে মাতার দরকার নাই, এই বিষয়ে নয়, আমরা পরে মাত মানে এখানে সব আছে। আমরা করে যাই কি ঘরে যেতাম কেন ওরা দেখোস না নি? আমার বাইর লোকে আমার ছোট ভাইয়ের বোর লোকে আব্বার লোকে মাত্রাম, ঘরে যেতাম কেন? এই বিষয়ে মাতিও না, এখন এই বিষয়ে থাকুক না, এই বিষয়ে কখনো মারতে হইব। এই গিট্টু আমার তো মনে হয় বেটিয়ে কোনটা লুকার, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। এ কিতারে কুলিয়া গো আমারে। তুমি আর মাতিও না। চুপ, আর একটা মাতো না, ভাই খুব সাহেব সহ্য করছি। ভাবি তুমি নিষেধ দিও না। ভাই সাহেব হও কিতা ঘটনা কিতা আমি জানতাম থেকে ভাই সাহেব কও। হও তুমি ঘটনা কিতা? ঘটনা কইম শুনো। আজ থেকে 4 বছর আগে আমি বিয়া করছি, ঠিকও আছে। বিয়ার বাদে বাচ্চা হয় না দেখিয়া লাগি আমি আর তোর বাবিয়ে সিলেট গেছিলাম। সিলেট গিয়ে ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর বাদে হ্যাঁ ডাক্তার দেখানোর পরে ডাক্তারে কিতা কইছে আবার বেটির সমস্যা ওখানে তো কইছে। আব্বা তুমি চুপ থাকো। ভাই সাহেব হও তোমার আজ খাওয়া লাগবো। ডাক্তারে কিতা কইছে? ও ভাই সাহেব কোকা ছোট ভাই তুমি মাথা ঠান্ডা করো। আব্বাই যা কইছেন ঠিকও কইছেন, সব দোষ আমার। চুমকি আর কত লুকাইতে, আর কত তুমি আমারে বাঁচাইতে? তুমি তো আমারে বাঁচাই রে না, তুমি আমারে ডুবাই আমার রে। চুমকি আজকে আমারে কইতে তো শুনো আব্বা, আসলে ডাক্তারে কইছে চুমকির কোনো দোষ নাই, সব দোষ আমার। আমার শারীরিক অক্ষমতার কারণে আমি বাপ হইতাম পারলাম না। কিন্তু এই কথাটা আমি আগেও কইতাম আসলাম, কিন্তু চুমকিয়ে কইতে দিছে না আব্বা। চুমকিয়ে খালি খেনে কইতে দিছে না জানো নি? খেনে কইতে দিছে না জানো? 4টা বছর থাকি ঘরের মানুষ বাইরের মানুষ সবাই খালি চুমকিরে দোষিয়া গেছে, কিন্তু চুমকির তো কোনো দোষ নাই। আসল দোষ তো আমি, আমার দোষ। কিন্তু জানো নি চুমকি খেনের নিজের খান্দ এই দোষটা নিছে একমাত্র তোমার উপহার লাগি, তোর এই বাইর লাগি।
চুমকিয়ে নিজের খান্দ দুষ নিছে মানছে যাতে আমার লইয়া আশা আসি না করে। আর তুমি বিশেষ করে তুমি আব্বা, তুমি ও 4টা বছর ধরে চুমকিরে দূর দূর সের করিয়া গেলা। আব্বা এটা ঠিক না। ই কিতা কস? ওই আব্বা, আমি যেখান কইরাম যা যা হইয়া গেছে আশাও হয়ে গেছে। চুমকি, ও মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে কি তোমার ছোট ভাইয়ের লোকে। আমি যা কইছি ওখানে হইব। দরকার হয় আমি দরকার হয় তোমার গাড়ি তুলিয়া দিব। ছোট ভাই তোমার বাইরে বুঝাও না, এটা কিতা কইরা? আর কিতা বুঝাই তো? তুমি আর কত অপমান হইতে আমার লাগি, আর কত হইতে? একটু তুই কই পাঠাইতে পারবো মারে? বৌমা, আসলে আমি আমি খুব অন্যায় করছি তোমার লগে, খুব অপরাধ করছি। আমি সব সময় তোমারে কুফা কইছি। আসলে আল্লাহর দুনিয়ার সব মানুষই সমান, কেউ কুফা হয় না। আর আমি তোমারে উঠতে বইতে গালাগালি করছি। আমারে তুমি মাফ করে দাও। আব্বা, আপনি আমার গুনার বাকি বানাইবা না। আমি আপনার ফুরি বলেছি, কিন্তু বাচ্চা দেন আল্লাহ তো সিংহে আল্লাহ। তারও সমস্যা না হয়ে যদি আমার সমস্যা হইতো তাহলে তো ও কথাগুলো আমার শোনা লাগলো না। তার হুনবাদ দিছি না আমি, তার সমাজের মধ্যে সবাই নানান জনের নানানটা কইব। কিন্তু আপনি যে আপনার ভুল বুঝতে পারছি, এটাই আমার সার্থকতা। আমার আর কিচ্ছু লাগতো না। আপনি আপনার পুরী হিসাবে আমার সারাটা জীবন আপনার পড়াশোনাটা ট্রাই দিলে আমার আর কিচ্ছু লাগতো না।